বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক স্মরণীয় অধ্যায় রয়েছে। তবে কিছু ঘটনা সময়ের সীমা ছাড়িয়ে গিয়ে হয়ে ওঠে ইতিহাস, বিশ্বাস ও আবেগের মিলনবিন্দু। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকাল পরবর্তী ঘটনা প্রবাহ ঘিরে এমনই এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ অধ্যায় সৃষ্টি হয়েছে, যা নিয়ে আলোচনা চলছে দেশ জুড়ে। অনেকে বলছেন তিনি ছিলেন এক অত্যন্ত সৌভাগ্যবান নারী, কারণ তার দুনিয়ার জীবনের শেষ সময় ও বিদায় মুহূর্তে পাশে ছিলেন এ যুগের প্রভাবশালী ও যুগসৃষ্ট ইসলামী ব্যক্তিত্বরা। এরপর তার জানাজার নামাজ পড়ান দেশের অন্যতম শ্রদ্ধেয় ও যুগশ্রেষ্ঠ আলেম মুফতি আব্দুল মালেক সাহেব। আলেম সমাজের মতে যিনি ইলম, আমল ও তাকওয়ার এক অনন্য দৃষ্টান্ত। তার ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হওয়াও একটি বিরল সম্মান। ধর্মীয় ও সামাজিক বিশ্লেষকদের মতে সাধারণত ইতিহাসে খুব কম মানুষই এমন সৌভাগ্যের অধিকারী হন, যাদের বিদায় মুহূর্তে একাধিক যুগসৃষ্ট আলেম একই সময় উপস্থিত থাকেন। অনেকের চোখে এটি কেবল কাকতাল নয়, বরং জীবনের দীর্ঘ পথ চলার এক নীরব স্বীকৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আবেগঘন মন্তব্য দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, কতটা সৌভাগ্যবান নারী হলে যুগসৃষ্ট আলেমরা মৃত্যুর সময় পাশে থাকেন। আবার কেউ মন্তব্য করেছেন, ক্ষমতা নয়, বিদায়ের সময় কারা পাশে দাঁড়ায় সেখানেই প্রকৃত মর্যাদা। এই ঘটনা নতুন করে আলোচনায় এনেছে ক্ষমতা, রাজনীতি ও বিশ্বাসের সম্পর্ক, পাশাপাশি মানুষের জীবনের শেষ অধ্যায় নৈতিক ও আধ্যাত্মিক গ্রহণযোগ্যতার গুরুত্ব।